করে যদি আসলে হাত কেটে দেওয়া হয় তাহলে বাংলাদেশের জান মাল সম্পদ নিরমন এই আদব থাকবে না, বিচার থাকবে না। যদি আদবের লাঠি না থাকে, বিচার যদি পর্ব না থাকে, ন্যায় বিচার যদি না থাকে, সেখানে কোনো সমাজ, কোনো ঘর, কোনো রাষ্ট্র সুন্দর চলতে পারে না। এই জন্য আমি বলবো, আসেন যে আমরা অনেকে ভয় পাই ইসলাম কি জানি একটা মারাত্মক। আসলে বাস্তবতা হলো ইসলাম শব্দের অর্থ শান্তি। এর মাধ্যমে ইতিহাস বলছে সর্বত্র ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বত্র শান্তি একটা হাওয়া সয়লাভ হয়েছিল। আর যারা নাকি ইসলাম এই নামটায় বিভিন্ন মুখী নাম এবং ইসলামের মিথ্যাচারের মাধ্যমে বিভিন্ন ধরনের ঘটনা রচনার মাধ্যমে ইসলাম একটা নীতি আদর্শ ভয় ধরাইয়া দিয়েছে। আসলে কিন্তু ইসলাম ভয়ের জন্য আসে নাই, ইসলাম আছে মানুষের শান্তির জন্য। দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। এই জন্য আমি সকলকে তার আহ্বান জানাবো, ইসলামী যুব আন্দোলন আলহামদুলিল্লাহ সারা দেশে তাদের কার্যক্রম অত্যন্ত সুন্দর এবং যুবকরাই পারে এই দেশের ভিতরে একটা উত্থান পতন পরিবর্তনের জন্য। আমি সকল যুবকদেরকে আহ্বান করব, সকল ছাত্রদেরকে আহ্বান করবো, সর্বশ্রেণীর পেশার মানুষদেরকে আহ্বান করবো, আসেন আমরা বহুত দেখেছি, আমরা দেশ যে চিন্তায় যে লক্ষ্যে স্বাধীন করেছিলাম, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, আসলে বাস্তবতার স্লোগানের জায়গায় রয়ে গেল, কিন্তু বাস্তবে আমরা কিছু দেখি নাই। সেই বাস্তবে দেখার জন্য ইসলামী নীতি আদর্শের বাইরে এটা বাস্তবায়ন সম্ভব না, দেখা অসম্ভব। বিধায় আমি সকলকে তার আহ্বান জানাচ্ছি যে আসেন আমরা দেশ সুন্দর করার ব্যাপারে নীতি আদর্শ ইসলামকে আমরা ফলো করি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির ব্যবস্থা করুন। আজকে সম্মেলনে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আলোচনা শেষ করছি। আমি একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে দেশে বিভিন্ন অঞ্চলে যেমন ইউনিয়ন পর্যায়ে বা বিভিন্ন জায়গায় দেখছি যে আওয়ামী লীগের বিভিন্ন সদস্যরা আপনাদের দলে এসে ভিড় করতে চাচ্ছে বা তারা যোগ দিতে চাচ্ছে, এবার কিছু কিছু যোগ দিছে, তারা যে অপকর্মগুলো করে সেটা তো সেই পর্যায়ে আপনাদের এসে গায়ে এসে পড়ে, এটা আমরা দেখছি। চিহ্নিত কোন দোষী, সেটা কোন দোষী আমাদের এখানে এইভাবে যোগদান করে আর আমরা তারা এইভাবে সাদরে গ্রহণ করি, এরকম কিন্তু আসলে ঘটনাটা আমরা তো বারবারই বলছি যে যারা অন্যায়কারী তাদের বিচার হবে। আপনার কোনো সতর্কতা থাকবে কিন্তু? হ্যাঁ, সতর্কতা আছে, আমাদের কোনো আছে। আল্লাহ আমিন। আল্লাহ সময়ের ধীরে জন্য কবুল করে, আদর্শ আমাদের আল্লাহ হককে আমাদের হক হিসেবে প্রকাশ করে দেন, আমাদের সবাইকে হকের দিকে থাকে দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আলহামদুলিল্লাহ।